না, সৌম্যর যেইটা আমরা শুনেছিলাম যে আসলে ১০ দিন বা ১২ দিন পরে হয়তোবা তার সেলাইটা আ যদি খুলে ফেলে তারপরে হয়তোবা সে দেখবেন। এট লিস্ট আমার মনে হয় যে ৩ সপ্তাহ পরে আ আমরা তাকে পাবো। আমি আশা করি। যেহেতু সে ব্যাটসম্যান, আ ব্যাটিংও ভালো করছেন, রিদম সবকিছু ঠিক আছে। জাস্ট ওই শিলাইর ওই জায়গাটা যদি ভালো হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে তো আমরা আ কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা আ সিলেটের আমাদের যে ৪ টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো এটা আশা করছি। সাইফুদ্দিনকে নিয়ে কোনো ভালো একটা সেশন দেখলাম। আপনার কাছে কেমন হলো এবং প্লেয়ারদের অবস্থা কেমন দেখলেন? রংপুরের সবসময় এই একটা অ্যাডভান্টেজ যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে। যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি। তো প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএলে খেলে এসেছেন। আমাদের ৬-৭ জন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি-টোয়েন্টিও খেলেছেন। তো এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে। আমাদের লোকাল প্লেয়াররা পুরাপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। তো এনসিএল টি-টোয়েন্টিতে যারা ফাইনাল খেলেছেন তারা ১০ টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। যারা তার আগে আউট হয়েছেন তারাও ৭ টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করব আজকে ট্রেনিং সেশনটাও ভালো হয়েছে। আমাদের যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল। কালকে এবং পরের দিন আমরা হয়তোবা আরেকটু লম্বা সময় ট্রেনিং করব। তো আজকে সবাই ছিলেন আমাদের লোকাল যারা ছিল। শেখ মেহেদী ছিল না। আপনার সৌম্য সরকার তো ইনজুরড আমরা সবাই জানি। সাইফুদ্দিনও ছিল না। কালকে থেকে হয়তোবা তারা আসবেন এবং জয়েন করবেন এবং ভালো ছিল, খুবই ভালো ছিল। সুন্দর সংখ্যা নাই তো নাকি ওরও একটু সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছিলেন প্রথম ম্যাচটা, তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল। সেখানে আমরা সব কিছুই করেছিলাম, এমআরআই সব কিছু করানো হয়েছিল। তো বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন এটা আমরা জানি এবং সে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করছেন আমরা কিছুদিন দেখেছি। আজকে আসেনি, কালকে থেকে হয়তোবা আমরা তাকে আমাদের প্র্যাকটিস সেশনে দেখব। না, ডেফিনিটলি এটা তো আমরা চিন্তা করবই যে কোন টিমের সাথে খেলছি এবং তাদের ফিটনেস লেভেলটা কেমন আছেন সেই সব চিন্তা করেই আসলে সিলেকশনটা হবে। আহ, যেন পুরোপুরি ফিট হয়ে যেন পুরো টুর্নামেন্টটা খেলতে পারে এটা তো অবশ্যই আমাদের কোচিং স্টাফ আমরা যারা আছি এটা তো দেখবো অবশ্যই।